ওয়েলকাম টু বঙ্গজয়। তোমাদের নতুন খেলার খবরে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা জানো আগামী শুক্রবার 19শে জানুয়ারি কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে। এই ডার্বি ম্যাচ খুবই ভাইটাল, এই ডার্বি ম্যাচ, কেননা যেই দল এখান থেকে জিতবে সেই দলই সেমিফাইনালে যাবে। ইস্টবেঙ্গল ড্র করলে গোল ডিফারেন্সে সেমিফাইনালে চলে যাবে। তো ইস্টবেঙ্গল দলের ফুটবলার বর্জা হেইরা চোট পেয়েছে আগের ম্যাচে, এখনও অনিশ্চিত সে বড় ম্যাচ খেলতে পারবে কিনা, তবে চেষ্টা চলছে তাকে ফিট করার। অপরদিকে মোহনবাগান দলে আলবেনিয়ান ফরওয়ার্ড আরমান্দো সাদিকুরও চোট আছে, তাকেও মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে তাকে ফিট করে এই ডার্বি ম্যাচে খেলানোর। ইস্টবেঙ্গল ক্লাব এবার আরেকও এক বিদেশি ফুটবলারকে সই করালো, তবে এবারে ইন্ডিয়ান ওমেন্স লিগের জন্য তাদের মহিলা দলে সই করালো বাংলাদেশি স্ট্রাইকার সানজিদা আক্তারকে। অনেক দিন ধরেই সানজিদা আক্তারের পেছনে ইস্টবেঙ্গল ক্লাব পড়েছিল, কিন্তু তার কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ থাকায় সে সই করতে পারেনি। এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইস্টবেঙ্গল সই করার জন্য সানজিদা আক্তারকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আগামী ইন্ডিয়ানস ওমেন্স লিগে সানজিদা আক্তারকে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে। সুপার কাপে আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গ্রাউন্ড 1-এ খেলা ছিল চেন্নাই এফসি বনাম গোকুলাম কেরালা। তো চেন্নাই এফসি এই ম্যাচে গোকুলাম কেরালাকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যায় 7:30টার খেলায় মুম্বাই সিটি এফসি পাঞ্জাব এফসিকে 3-2 গোলে পরাজিত করে মূল্যবান 3টি পয়েন্ট অর্জন করে। তৃতীয়বারের জন্য ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। এর আগে 8বার ব্যালন ডি'র জিতেছেন, এবার নিয়ে তৃতীয়বার ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। এবার আসে যাক একটু বাংলাদেশের ফুটবলের খবরে। বাংলাদেশে আজকে খেলা ছিল ফেডারেশন কাপে ঢাকা মোহামেডান, গতবারের চ্যাম্পিয়ন যারা, তারা মুখোমুখি হয়েছিল চিটাগাং আবাহনীর, এবং আজকের ম্যাচে ঢাকা মোহামেডান 1 গোলে পিছিয়ে থাকা অবস্থায় চিটাগাং আবাহনীকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ফেডারেশন কাপের অপর ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড আজকে সুবিশাল জয় পেয়েছে। ঢাকা আবাহনী লিমিটেড আজকে ব্রাদার্স ইউনিয়নকে 6-0 গোলে পরাজিত করে পরের রাউন্ডে প্রবেশ করলো। এবার এএফসি কাপের দিকে একটু নজর দিই। এএফসি কাপের আজকে থাইল্যান্ড বনাম কিরগিজস্তান ম্যাচ ছিল, এবং থাইল্যান্ড এই ম্যাচে কিরগিজস্তানকে 2-0 গোলে পরাজিত করেছে। আমি বলেছি সব জায়গাকার ফুটবলেরই খবর দেবো। তো আফ্রিকান নেশনস কাপ চলছে এখন। আজকে আফ্রিকান নেশনস কাপে খেলা ছিল বুরকিনা ফাসো ভার্সেস মরিটানিয়া। আজকে বুরকিনা ফাসো 1-0 গোলে মরিটানিয়াকে হারিয়ে দিয়েছে। অপরদিকে তিউনিসিয়া নামিবিয়ার খেলা চলছে, 86 মিনিট খেলা হয়ে গেছে, ম্যাচ এখনও গোললেস। আজকে খেলার খবর এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সাপোর্ট দিও, যাতে আগামী দিনে আরও ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি।